শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো আজ আমরা পাঠ্য বইয়ের শেষে যে মজার গল্পটি আছে সেটি পড়ব। এই গল্পে আমরা একটি আনন্দদায়ক দৃশ্য লক্ষ্য করছি। In this picture, a frog is singing. Other animals, that means animals and birds, are listening to his song. I think they are enjoying this song. এই গল্পটি একটি মজার গল্প। এটি হলো একটি ফেবল, দ্যাট মিন্স উপকথা। গল্পটির শেষে আমি কিছু কথা বলবো। আশা করি তোমরা তা মনোযোগ দিয়ে শুনবে এবং তা সারা জীবন মনে রাখবে। তো চলো আমরা গল্পটি শুরু করি। গল্পটির নাম Why does the frog croak? Why does the frog croak? ব্যাঙ কেন ঘ্যাঙর ঘ্যাং শব্দ করে? আমরা শুরু করি। What sound does a frog make? ব্যাঙ কিরূপ শব্দ করে? ক্রক ক্রক, ঘ্যাঙর ঘ্যাং। It isn't a beautiful sound. এটি কোনো সুন্দর শব্দ নয় বা আনন্দদায়ক শব্দ নয়। But a long time ago, বহুকাল আগে, frogs had beautiful voices. বহুকাল আগে ব্যাঙের ছিল চমৎকার কণ্ঠস্বর। They could sing. তারা গাইতে পারত more beautiful than the birds. পাখিদের চেয়ে অধিকতর সুন্দর করে। লক্ষ্য করো, এখানে আমরা পড়ছি যে ব্যাঙেদের কি ছিল? সুন্দর কণ্ঠস্বর ছিল, বিউটিফুল ভয়েসেস। তারপরের বাক্যে আমরা পড়ছি যে তারা কাদের চেয়ে সুন্দর করে গাইতে পারত? পাখিদের চেয়ে সুন্দর করে। এখানে ব্যাঙ এবং পাখির মধ্যে তুলনা, দুটোর মধ্যে যখন তুলনা হবে তখন আমরা মোর ব্যবহার করব। মোর বিউটিফুল ভয়েস। দিস অল চেঞ্জড। এই সব কিছু বদলে গেল বিকজ অফ ওয়ান ফ্রগ নেম ব্লাস্টার। এই সব কিছু বদলে গেল একটি ব্যাঙের কারণে যার নাম ব্লাস্টার। ব্লাস্টার হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ভয়েস অফ অল দ্য অ্যানিমেলস। ব্লাস্টারের ছিল সবচেয়ে সুন্দর বা চমৎকার কণ্ঠস্বর সকল প্রাণীদের মধ্যে। এখানে আরেকটা তুলনা আমরা দেখতে পাচ্ছি বিউটিফুলের, যে এখানে হলো সকল প্রাণীদের মধ্যে, যখন হলো সকলের মধ্যে হলে দ্য মোস্ট। তাহলে আমরা এখানে তিনটি বিউটিফুল শব্দের ব্যবহার দেখেছি। এক হলো বিউটিফুল, এখানে মোর বিউটিফুল, এখানে হলো দ্য মোস্ট বিউটিফুল। এগুলোকে বলে তুলনা, এগুলো হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের তুলনা বোঝাচ্ছে, এটাকে বলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এটাকে ডিগ্রি বলা হয়। যেমন এটা হলো শুধু বিউটিফুল, এটা হলো পজিটিভ ডিগ্রি। মোর বিউটিফুল, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আর দ্য মোস্ট বিউটিফুল, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তোমরা খেয়াল রাখবে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। এরকম যদি আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি, যেমন গুড। গুডের কম্পারেটিভ ডিগ্রি কি? বেটার। তার এটার সুপারলেটিভ ডিগ্রি কি হবে? দ্য বেস্ট। তোমরা এরকম অনেক শব্দ পড়ো, কিন্তু এখন থেকে এগুলো খেয়াল করে পড়বে। আমরা পরবর্তী অংশে চলে যাই। When he sang, all the other animals came to hear him. যখন সে গাইতো তখন অন্য প্রাণীরা তাকে বা তার গান শুনতে আসতো। এই যে খেয়াল করো, এই যে সে গাইছে, অন্য প্রাণীরা তার গান শুনছে। They enjoyed listening to him. তারা তার গান শুনতে খুব উপভোগ করত বা আনন্দ পেত। প্লিজ টিচ আস হাউ টু সিং। দয়া করে আমাদেরকে শিখাও কিভাবে গাইতে হয়। এটা কাদের কথা? অ্যানিমেলসদের কথা। এটা কোটেশন মার্ক দেওয়া আছে, খেয়াল করো। দ্য অ্যানিমেলস আস্কড, প্রাণীরা বলতো। বাট ব্লাস্টার অলওয়েজ আনসার্ড ইন দ্য সেম ওয়ে। কিন্তু ব্লাস্টার সবসময় একইভাবে উত্তর দিত। কি উত্তর দিত?
আবার কোটেশন মার্ক খেয়াল করো, নো নো, মাই ভয়েস ইজ মাইন, আমার কণ্ঠস্বর আমার, আই কান্ট শেয়ার ইট, আমি এটা ভাগ করতে পারি না, হি সেড, সে বলতো। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, মগজি দ্য র্যাবিট অ্যান্ড প্লাক দ্য লিজার্ড টক টু দ্য ফক্স অ্যান্ড দ্য র্যাট। একদিন সকালবেলা মগজি নামের খরগোশ অ্যান্ড প্লাক নামের টিকটিকি টকড কথা বলল, কার সাথে? টু দ্য ফক্স অ্যান্ড দ্য রেট, শিয়াল এবং ইঁদুরের সাথে। শিয়াল এবং ইঁদুরের সাথে একদিন কারা কথা বলল? কথা বলল হলো প্লাক এবং কে? মগজি। ব্লাস্টার হ্যাজ, কি বললো? ব্লাস্টার হ্যাজ সাচ আ বিগ বিউটিফুল ভয়েস। ব্লাস্টারের আছে এরূপ একটি বড়, বড় মানে হলো উঁচু কণ্ঠস্বর, অ্যান্ড বিউটিফুল ভয়েস এবং চমৎকার কণ্ঠস্বর, উঁচু এবং চমৎকার কণ্ঠস্বর। শিওরলি হি ক্যান শেয়ার ইট উইথ আস, সে নিশ্চিতভাবে এটি আমাদের সাথে ভাগাভাগি করতে পারে। সেইড মগজি, মগজি বলল বা মগজি মন্তব্য করলো। দে এগ্রিড, তারা সবাই একমত হলো। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দেম, ব্লাস্টারের উচিত তার কণ্ঠস্বরটি তাদের সাথে ভাগাভাগি করা। ইট ওয়াজ সাচ আ বিগ ভয়েস, এটা ছিল এরূপ একটি উঁচু কণ্ঠস্বর। ইচ এনিমেল কুড হ্যাভ জাস্ট আ স্মল পিস অফ ইট, প্রত্যেক প্রাণী এটার একটা করে টুকরা পেতে পারে। ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ এনিমেল, ব্লাস্টারের উচিত তার কণ্ঠস্বরটি প্রত্যেক প্রাণীর সাথে ভাগাভাগি করা। এটা নিয়ে ওরা এখানে ডিসকাস করছে। আচ্ছা, দ্য এনিমেলস টকড অ্যান্ড টকড, তারা কথা বলতে বলতে কি হলো? লেট ইন টু দ্য আফটারনুন, বিকেল গড়িয়ে গেল, তাদের কথা বলতে বলতে বিকেল গড়িয়ে গেল। দে মেড আ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস, তারা একটি পরিকল্পনা করলো ব্লাস্টারের কণ্ঠস্বরটি নেওয়ার। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, নট টু টেল দ্য বার্ডস, পাখিদেরকে না বলার। বাট দে ডিডন্ট হ্যাভ টু টেল দেম, কিন্তু তাদেরকে তা বলতে হলো না। দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রি, পাখিরা গাছে বসেছিল। অ্যান্ড দে হার্ড দ্য এনিমেলস প্ল্যান, এবং তারা প্রাণীদের পরিকল্পনা শুনতে পেল। খেয়াল করো, এগুলো কিন্তু আমরা সবই পাস্ট টেন্সের ব্যবহার লক্ষ্য করছি, পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাট মিডনাইট, মধ্যরাতে, প্লাক অ্যান্ড মগজি কোয়াইটলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম। মধ্যরাতে প্লাক এবং মগজি, এরা কারা? এরা হলো প্লাককে টিকটিকি অ্যান্ড মগজি সে হলো খরগোশ। কোয়াইটলি, নীরবে, এটা হলো কি? অ্যাডভার্ব। ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম, ব্লাস্টারের বাড়ি গেল। ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড, ব্লাস্টার তার বিছানায় ঘুমাচ্ছিল। ব্লাস্টার ওয়াজ স্লিপিং, ওয়াজ ওয়ার, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি থাকলে এটা হলো কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা একটি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স লক্ষ্য করছি। তাহলে ব্লাস্টার তার বিছানায় ঘুমাচ্ছিল। অ্যান্ড উইদাউট মেকিং আ সাউন্ড, এবং কোনো শব্দ ছাড়াই বা নিঃশব্দে, দে টুক হিজ ভয়েস, তারা তার কণ্ঠস্বরটি নিয়ে নিল। দে পুট ইট ইনটু আ গ্লাস জার, তারা এই কণ্ঠস্বরটিকে কোথায় রাখলো? একটা কাচের পাত্রে রাখলো। তারপরে কি ঘটলো? তারপরে তারা এটা নিয়ে যখন বেরিয়ে আসলো, প্লাক অ্যান্ড মগজি টুক দ্য গ্লাস জার আউটসাইড, প্লাক এবং মগজি এই কাচের পাত্রটি নিয়ে বাইরে বেরিয়ে এলো। দ্য আদার এনিমেলস ওয়ার ওয়েটিং, অন্য প্রাণীরা অপেক্ষা করছিল। এটা আরেকটা কন্টিনিউয়াস টেন্স। দেখো, আদার এনিমেলস, এটা হলো সাবজেক্ট, ওয়াজ ওয়ার, এটা আছে ওয়ার, আর ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অন্য প্রাণীরা অপেক্ষা করছিল। ও গিভ মি মাই পিস, সেড দ্য ফক্স, ফক্স বলল, আহা, আমার টুকরাটি আমাকে দাও। এটা তার কথা, এটা কোটেশন মার্ক, খেয়াল করবে। আই ওয়ান্ট মাই পিস, সেড দ্য র্যাট, র্যাট কি বলল? আমি আমার টুকরাটি চাই। এটি তার কথা, এটা আরেকটা কোটেশন মার্ক। সাডেনলি, হঠাৎ, দ্য জার
fell to the ground. পাত্রটি মাটিতে পড়ে গেল and it broke এবং এটা ভেঙে গেল. Bluster's voice and the jar were now in 100 little pieces. ব্লাস্টারের কণ্ঠস্বর এবং কাচের পাত্রটি হয়ে গেল কি শত শত খণ্ডে ভাগ হয়ে গেল. লক্ষ্য করো এখানে কি হয়েছে, এই কাচের পাত্রটি ভেঙে গেছে এবং ব্লাস্টারের কণ্ঠস্বর এখানে টুকরো টুকরো হয়ে গেছে. ওহ নো, ক্রাইড মগজি. মগজি বিরক্ত হয়ে চিৎকার করলো ওহ নো বলে. দ্য এনিমেল সার্চড. প্রাণীরা অনুসন্ধান করলো, বাট দে কুডন্ট ফাইন্ড এনি অব দ্য পিসেস. কিন্তু তারা কোনো টুকরা খুঁজে পেল না. ইট ওয়াজ টু ডার্ক. তখন ছিল খুব অন্ধকার. অ্যান্ড দ্য পিসেস ওয়ার টু স্মল. এবং টুকরোগুলো ছিল খুবই ছোট. হোয়াট আর উই গোয়িং টু ডু. আমরা এখন কি করব? আস্কড প্লাগ. প্লাগ জিজ্ঞাসা করলো. উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং সেড মগজি. মগজি বলল উই উইল কাম ব্যাক. খেয়াল করো উইল আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম. সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকলে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা হলো প্রেজেন্ট কি ফিউচার ইনডিফিনিট টেন্স. এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স. আমরা ইতোপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স পড়ছিলাম. আজকে এখানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স লক্ষ্য করছি. তাহলে কি হলো, উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং সেড মগজি. মগজি বলল যে আমরা সকালবেলা ফিরে আসব. অ্যান্ড অল দ্য অ্যানিমেলস ওয়েন্ট হোম উইদাউট আ পিস অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস. সকল প্রাণী ওয়েন্ট হোম বাড়ি চলে গেল, উইদাউট ছাড়াই, আ পিস অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস ব্লাস্টারের সুন্দর কণ্ঠস্বরের টুকরা ছাড়াই সকল প্রাণী বাড়ি ফিরে গেল. দে ওয়ার অল ভেরি টায়ার্ড ফ্রম লুকিং ফর দ্য ভয়েস. তারা এই কণ্ঠস্বর খুঁজতে খুঁজতে সকলে ক্লান্ত হয়ে গিয়েছিল. সো দে ওয়েন্ট টু স্লিপ. তাই সকলে ঘুমিয়ে গেল. তারপরে কি হলো, এখানে খেয়াল করো আমরা একটা পিকচার লক্ষ্য করছি. পাখিরা কি করছে এখানে আমরা দেখি. ইন দ্য মর্নিং সকালবেলা, as the sun came up যখন সূর্য উদিত হলো, the birds went out to have their breakfast. পাখিরা বাইরে বেরিয়ে এলো তাদের সকালের নাস্তা করার জন্য. with their good eyes তাদের তীক্ষ্ণ চোখ দিয়ে, the birds saw the little pieces of the beautiful voice on the ground. তাদের তীক্ষ্ণ চোখ দিয়ে পাখিরা দেখলো, কি দেখলো, যে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোগুলো এই সুন্দর কণ্ঠস্বরের কোথায় পড়ে আছে, অন দ্য গ্রাউন্ড, মাটিতে. দে কেয়ারফুলি পিকড আপ দ্য পিসেস. তারা যত্ন সহকারে, কিভাবে, এটা হলো কি অ্যাডভার্ব, যত্ন সহকারে এই টুকরোগুলোকে পিকড আপ কুড়িয়ে নিল. They didn't leave one piece of the beautiful voice behind. তারা কোনো একটি কণ্ঠস্বরের টুকরাও পিছনে ফেলে গেল না. That afternoon, ওই দিন বিকেল বেলা, the animals finally woke up. প্রাণীরা অবশেষে জেগে উঠল. They ran. তারা দৌড়ালো to get the pieces of Bluster's voice. ব্লাস্টারের কণ্ঠস্বরের টুকরোগুলো পাওয়ার জন্য তারা দৌড়ালো বা ছুটে গেল. বাট অল দে ফাউন্ড. কিন্তু অল দে ফাউন্ড তারা সকলেই দেখতে পেল, দেয়ার ওয়াজ ব্রোকেন গ্লাস. সেখানে পড়ে আছে কাচের টুকরোগুলো. দে সার্চড অ্যান্ড সার্চড. তারা খুঁজতে লাগলো বা অনুসন্ধান করতে লাগলো. বাট দেয়ার ওয়াজ নো পিসেস অব দ্য ভয়েস. কিন্তু সেখানে কোনো কণ্ঠস্বরের টুকরা ছিল না. দেন সাডেনলি they heard a beautiful song coming from the trees. হঠাৎ তারা কি শুনতে পেল, একটি সুন্দর কণ্ঠস্বর যেটা গাছ থেকে আসছিল. Bluster's voice was coming from the trees. ব্লাস্টারের কণ্ঠস্বর আসছিল গাছপালা থেকে. They looked up. তারা উঁচুতে তাকালো বা উপরে তাকালো, and saw the birds singing. এবং দেখলো যে পাখিরা গাইছে. And to this day, এবং সেই দিন থেকে, the birds sing with Bluster's beautiful voice. সেই দিন থেকে পাখিরা গান করে কি দিয়ে,
ব্লাস্টারের সুন্দর কণ্ঠস্বর দিয়ে। অ্যান্ড ব্লাস্টার অ্যান্ড অল আদার ফ্রগস ক্যান ওনলি সে ক্রক ক্রক। এবং ব্লাস্টার এবং অন্য ব্যাঙেরা শুধুমাত্র বলতে পারে ঘ্যাঙর ঘ্যাং। তো এই আমাদের গল্পটি শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীরা, অনেক সময় শিশুদেরকে আনন্দ দানের জন্য বা ঘুম পাড়ানোর জন্য কি করেন মা দাদিরা অনেক মজার মজার গল্প বলেন, তাই তো? তোমরা কি শুনেছ সেরকম গল্প? যেমন এক দেশে এক রাজকন্যা ছিল, রাক্ষস এসে তাকে ধরে নিয়ে গেল, ফুলপরি এলো, বনের হাতি এলো, অন্যান্য পশুরা এলো। এরকম আমরা অনেক গল্প বাচ্চাদেরকে বলে থাকি। এরূপ গল্পকে ইংরেজিতে কি বলে জানো? ইংরেজিতে বলে ফ্যাবল। ফ্যাবল মানে হলো উপকথা বা পৌরাণিক গল্প বা মিথ্যা রচনা। তো এই মিথ্যা রচনা বলার কি কারণ? এটা বলার কারণ হলো যে এটি শিশুদেরকে একটি আনন্দের জগতে নিয়ে যায়, পাশাপাশি তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয় এসব গল্পের মাধ্যমে, যা তাদের নৈতিক চরিত্রকে অনেক মজবুত করে দেয়। এরকম এখানেও আমরা লক্ষ্য করলাম যে ব্লাস্টারের কাছে সবাই তার সুন্দর স্বর বা চাইলো বা তার কাছে গান শিখতে চাইলো, কিন্তু ব্লাস্টার তা কাউকে শিখাতে রাজি ছিল না। এতে কি হলো? সে কি এই সুন্দর জিনিসটা বা সুন্দর কণ্ঠস্বরটা তার কাছে ধরে রাখতে পেরেছিল? না। সে যদি তার সুন্দর স্বরটা সবাইকে ভাগ করে দিত, তাহলে সবাই মিষ্টি স্বরে গান গাইতে পারত এবং তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ বা প্রতারণার জন্ম নিত না, চুরি করার আগ্রহ জন্ম নিত না, কেউ দুর্নীতি করত না। যারা তার স্বরটা চুরি করলো, তারা কি তার কাছে ধরে রাখতে পেরেছিল? না। মনে রাখবে, চুরি করা জিনিস কখনো ধরে রাখা যায় না। দুর্নীতি করা জিনিস মানুষকে আনন্দ দেয় না, মানুষকে কষ্ট দেয়, বিপদে ফেলে। যারা পাখিদেরকে ঠকাতে চাইলো, তারা কি শেষ পর্যন্ত পাখিদেরকে ঠকাতে পেরেছিল? না। দেখা গেল যে শেষ পর্যন্ত তারাই ঠকে গেল। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো ভালো জিনিস সবার সাথে শেয়ার করব, অন্যের জিনিস ধরব না, অন্যের ভালো কিছু দেখলে হিংসা করব না, কাউকে ঠকাবো না, কোনো রকম দুর্নীতি করব না, সবাই মিলেমিশে থাকব। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।